সবচেয়ে বেশি ক্রেডিট। আমার আম্মু হচ্ছে কি লাইক আমি যখন হচ্ছে কি একা একা পড়ি তখন হচ্ছে কি আমার আম্মুই আমাকে সবচেয়ে সান্ত্বনা দেয় যে বাবা তোমার দ্বারা সবই সম্ভব, কারণ তুমি যদি ধরো জিপিএ প্লাসও না পাও তুমি আমার কাছে নাম্বার ওয়ান, তুমি আমার কাছে হচ্ছে কি তুমি আমার কাছে জিপিএ প্লাস পেয়েছো। এবং আমি বলতে চাই যে এখানে সবচেয়ে বেশি ক্রেডিট আমার আম্মুর, তারপরে বলবো যে আমার এখানে বাবার ক্রেডিটও আছে। ইটস বিকজ আমার বাংলাতে হচ্ছে কি খুবই দুর্বলতা ছিল। আমার বাবা হচ্ছে রাশিদ চৌধুরী, ঢাকা কলেজের স্বনামধন্য বাংলা শিক্ষক। তো উনি হচ্ছে কি আমাকে অনেক কষ্ট করে বাংলা শিখিয়েছেন অ্যান্ড আমি বাংলাতেও আল্লাহর রহমতে এ প্লাস পেয়েছি। অ্যান্ড হচ্ছে কি এখানে আমার যারা বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, আমার কোচিংয়ের এবং আমার বাসার যারা শিক্ষক রয়েছে, আমি তাদের কাছেও অনেক চিরকৃতজ্ঞ, কারণ তাদেরই কষ্টের কারণে এবং তাদের জন্যই আমি এই পেয়েছি, গোল্ডেন পেয়েছি। এবং আমার এই কষ্ট হচ্ছে এবং সেই আমার এই 10 বছরের কষ্ট শুধু সাধন হয়েছে আমার এই টিচার, আমার এই স্বনামধন্য শিক্ষক, তারপর আমার পিতামাতার জন্য এবং আমার হচ্ছে কি প্রিয়জনদের আশীর্বাদের কারণে। এবং আমি বলবো যে আমার যে এই রেজাল্টের সর্বোচ্চ যে অংশীদার সেখানে আমার মা আছেন। মা আসো, আসো মা। আসলে আমার মেয়ে অনেক ভালো, সে অনেক পরিশ্রমী, সে পরিশ্রম করেছে, আল্লাহ তার অবশ্যই সুফল দিয়েছেন। আর সবসময় তো এই যাত্রায় আমি আমার মেয়ের সাথেই ছিলাম। আমি অশেষ ধন্যবাদ দিই স্কুলের স্বনামধন্য সব শিক্ষকদের, কোচিংয়ের শিক্ষকদের, তারা আমার মেয়েকে সবার কাছে আমি কৃতজ্ঞ। আজকে রেজাল্ট হয়েছে, কেমন অনুভূতি আপনার? ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আমি জিপিএ 5 গোল্ডেন পেয়েছি, যেমন প্রত্যাশা ছিল তেমনই হয়েছে। আল্লাহ কাছে অনেক শুকরিয়া। গত রাতের যে অনুভূতি ওইটা আমি বলে বোঝাতে পারবো না, এমন একটা অবস্থা। গতকাল আপনার কেমন লেগেছিল রেজাল্টের বিষয়ে? ওইটাই, এই ভয় তো কাউকে বলে বোঝানোর মতো না, যার ভয় লাগে ওইটা কি সেই খালি বুঝতে পারবে। এর আগে জুলাইয়ের 18 তারিখে রেজাল্ট হওয়ার কথা ছিল, যখন সেটি বাতিল হলো তখনকার অনুভূতি কেমন? তখন কেমন অনুভূতি হবে, ওইটা তেমন অনুভূতি ছিল না, কিন্তু পরে কালকে রাতে যেমন ছিল ওইটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না। আজকে সকাল পর্যন্ত যেমন লাগলো, গতকালকে রাতে আসলে মা বাবা আপনাকে চিন্তিত দেখে আসলে উপদেশ দিয়েছে। সবাই চিন্তায় ছিল, আমার আব্বু আম্মু সবাই দোয়া করছে, কারণ আমি নিজেও দোয়া করছি, মানে যেমন রেজাল্ট প্রত্যাশা করেছি তেমনই পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে আপনারা বলছিলেন যে মেয়েরা এ প্লাস বা গোল্ডেন প্লাস বেশি পেয়ে থাকে, আসলে কি কারণে? যদি মেয়েরা পায় এটা আপনারা বলুন না, আপনারা যে বলতেছেন সেজন্য আমি বললাম মেয়েরা ঘরে বসে পড়ে, ছেলেরা একটু চঞ্চল, বাইরে ওরা একটু মানে লেখাপড়া ইয়েটা করে বেশি, শ্রম দেয় বেশি, মেয়েরা একটু কথাও শুনে, এতটুকুই বুঝি আর কি। এই যে আপনার মেয়ে ভালো একটি রেজাল্ট করেছে, সেই অনুভূতিটা কেমন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, অনুভূতি ভালো। আমার বড় মেয়ে স্কুল থেকে পাশ করে কলেজ পাশ করেছে, এটা ছোট মেয়ে ওই ম্যাট্রিক পাশ করলো। রেজাল্ট দিয়েছে আসলে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, আমি ভীষণ খুশি, বিকজ আই গট জিপিএ 5, সো সেই আনন্দে আমি আনন্দিত। সরকার নতুন শিক্ষামন্ত্রী কি বলবেন তাদেরকে এই প্রশ্ন? শিক্ষামন্ত্রী তো আগের ইয়েতে আছে, ওনাকে কি বলবো, উনি এটা করবেন সেটা করবেন, অবশ্যই করবে ভালো কিছু আমাদের দেশের জন্য, অবশ্যই ভালো। যে এইভাবে তারা তৈরি হবে, ভোট করে করলে ওই মেয়ে ওই ছেলে কিভাবে ভালো করবে? আমরা তো আগের সরকার, হাসিনা সরকারের আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা আমরা সেইভাবে প্যাটার্ন তৈরি করেছি, আমরা নিজেরাই পড়িয়েছি আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা তো নিজেরা গাইড দিয়েছি। এখন বলতে পারবে না যে ছেলে মেয়ে পড়ে না, তা না, কোন অংশটা পড়ছে না সেটাও পড়িয়েছি, কোনটা বাদ যাচ্ছে সেটাও পড়েছি, আমরা নিজেরা খেয়াল রেখেছি। সেক্ষেত্রে এসে এখন এই অবস্থা। তার মানে এখনকার শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে কথা রয়েছে। আমার কথা হচ্ছে 6 থেকে করতে হবে বা 7 থেকে করে আসতে হবে। আগের ব্যবস্থাটা কেমন ছিল? আগের ব্যবস্থা কেমন ছিল তা আমি জানি না, আমি বলবো আমরা বই পড়েছি, ফুল করেছি, কাদের জন্য কি আমি তা জানি না। তো সেক্ষেত্রে এরা যেহেতু এখন যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষক মানে এই মন্ত্রী করতে চাচ্ছে, শিক্ষামন্ত্রী করতে চাচ্ছে, আমি ওদেরকে বলবো যে তোমরা তৈরি হও, আগে শিক্ষা ব্যবস্থা আর নেই, এখন তোমরা তৈরি হও যেন ইন্টারে আমাদের ছেলে মেয়েদের মতো ট্রলে পড়তে না হয়, আমাদের ছেলে মেয়েদের মতো কষ্ট পেতে না হয়। আমার মেয়ে ফিজিক্স পরীক্ষা দিয়ে এসএসসিতে ফিজিক্স পরীক্ষা দিয়ে অসুস্থ হয়ে পড়ছে,
পুরো বাকি পরীক্ষাগুলো অসুস্থতা দিয়ে পরীক্ষা দিয়েছে। আচ্ছা, একটা বিষয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যে ওনার যে ওই যে বললাম ওনাকে যে উনি যদি ওনার ইয়ে চেঞ্জ করে ভালো কথা, উনি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতেই পারেন, কিন্তু সেটা 6 থেকে গড়ে তুলুন, ক্লাস 6 থেকে গড়ে তুলুন, ওরা আস্তে আস্তে তৈরি হয়ে আসবে, হঠাৎ করে না। আমি সামিয়া রেজওয়ান তুবা জিপিএ 5 পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমি অনেক উচ্ছ্বসিত। এই যে বিগত বছরগুলো রয়েছে, এবারকার বছরের রেজাল্টের মাধ্যমে সেই জায়গায় পরিবার বা আপনি আসলে চিন্তিত ছিলেন? জি অবশ্যই চিন্তিত ছিলাম। আবার যখন রেজাল্টটা প্রায় 21 দিন পিছিয়ে গেল তখন আসলে আরও বেশি চিন্তার মাত্রাটা একটু বেড়ে গেল। তবুও আলহামদুলিল্লাহ দিন শেষে ভালো রেজাল্ট করতে পেরেছি, এ কারণে ভালো লাগছে। কঠোর আসলে পরিস্থিতি যখন কঠিন হয়, আপনি যখন একটা কঠিন পরিস্থিতি জয় করতে পারেন, মোকাবিলা করতে পারেন, তখন আসলে আরও বেশি ভালো লাগার বিষয়টা, এ কারণে ভালো লাগছে। আর হয়তো পাশের হারটা একটু কমেছে, এই কারণে আমাদেরকে আরও সিরিয়াস হতে হবে। যারা খারাপ করছে তারা হয়তো এখন থেকে আরও সিরিয়াস হয়ে যাবে ভবিষ্যতে, এই কারণে তারা হয়তো ভালো করতে পারবে ইনশাল্লাহ। তাদের জন্য শুভকামনা। এই যে বিগত বছরের চেয়ে এবার কিন্তু রেজাল্টের যে পাশের হার সেটি কিন্তু অনেক কমে এসেছে, সেই বিষয়ে আসলে আপনারা যারা অভিভাবক রয়েছেন তারা কি বলবেন? আমরা তো এতদিন অনেক উদ্বিগ্ন ছিলাম এই রেজাল্ট নিয়ে, যে কি হচ্ছে, কি ওলট পালট হইলো সব কিছু। তারপরে এখন অবশেষে সেই প্রতীক্ষার ফল, আজকে রেজাল্ট আলহামদুলিল্লাহ আমাদের ভালো হয়েছে। আমাদের বাচ্চারা আর মেয়ের ফ্রেন্ডরা সবাই ভালো করছে, কিন্তু পাশের হার তো অনেক কম। হ্যাঁ, পাশের হার কমে যাওয়ার কারণে কিন্তু অনেক বাচ্চা হ্যাঁ, সেই বিষয়ে কি বলবেন? সে বিষয়ে এখন কর্তৃপক্ষ বা সরকার বলার এই বিষয়ে আমাদের এইগুলি আরো বাড়াতে হবে পড়াশোনার, তারপরে দেশের এই ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই তো।